আজকে আমি আলোচনা করব মিথুন রাশির আদ্রা নক্ষত্র নিয়ে। আদ্রা নক্ষত্র হলো মিথুন রাশির 6 নম্বর নক্ষত্র। এর মূল অধিপতি হলো রাহু, আর মিথুন রাশির অধিপতি হলো বুধ। রাজযোগকারী গ্রহ আছে বুধ এবং বৃহস্পতি। এখানে রাহু তুঙ্গি হয়। তাহলে আমরা আলোচনার ক্ষেত্রে এখানে প্রাধান্য দেব রাহু, বুধ এবং বৃহস্পতিকে। এছাড়াও আমরা দেখে নেব কোনো গ্রহ এর পরেও দৃষ্টি দিচ্ছে কিনা এই মিথুনে। মিথুনে জানুয়ারির 1 তারিখেই দেখতে পাব বেশ কয়েকটা গ্রহের প্রভাব। যেমন মিথুনে বসে আছে বৃহস্পতি, মিথুনে দৃষ্টি রেখেছে রাহু, আবার মিথুনের যে অধিপতি বুধ তারও দৃষ্টি মিথুনেই আছে। সেই সাথে দৃষ্টি রেখেছে শুক্র, রবি, মঙ্গল। তাহলে আপনারা নিজেরা একটু বোঝার চেষ্টা করুন কতগুলো গ্রহ এর প্রভাব এই মিথুন রাশি পাচ্ছে। মোট 6টি গ্রহের প্রভাব পাচ্ছে। তো তার মানে আপনারা বুঝতে পারছেন যে এই মিথুন এমনিতেই ডুয়ালিটির কারক গ্রহ, সাথে এতগুলো গ্রহের যুক্ত প্রভাব তার জীবনকে করবে বৈচিত্র্যময়। জানুয়ারির 1 তারিখ থেকেই আপনারা দেখতে পাবেন মিথুনের জাতক জাতিকারা আপনারা যারা আছেন তাদের মধ্যে জ্ঞানের প্রতি আগ্রহ যেমন বাড়বে, তেমনি দায়িত্ব নেওয়ার যে বৈশিষ্ট্য সেটাও জাগ্রত হবে। 2026 সাল আপনাদের জন্য অত্যন্ত শুভ একটি বছর। আপনাদের যদি লগ্নটা ভালো কোনো জায়গায় থাকে তাহলে বছরটি আপনাদের জন্য অনেক শুভ। জানুয়ারিতে যতগুলো গ্রহ আপনার এই ঘরে দৃষ্টি দিতে পারছে এবং বিপরীত ঘর থেকে দৃষ্টি দিচ্ছে, এত এত শুভ প্রভাব অন্য কোনো রাশি পাচ্ছে না। আপনাদের জন্ম সময় আমি জানি না আপনাদের রাহু কোথায় আছে, কিন্তু রাহু যদি ভালো ঘরে থাকে তাহলে আদ্রা নক্ষত্রের জন্য অত্যন্ত শুভ একটি বছর হতে চলেছে এই 2026 সাল। এই মুহূর্তে এই জানুয়ারিতে রাহু বসে আছে কুম্ভতে, নিজের নক্ষত্রে তাও। তাহলে রাহুর দিক থেকে অত্যন্ত ইতিবাচক একটা অবস্থান, এবং রাহু আছেও শনিরই ঘরে। অতএব এই রাহু যতটুকু উপকার তার পক্ষ থেকে করা যায় করবে। এইদিকে বৃহস্পতিও নিজের নক্ষত্রে বসে আছে এই মিথুনে। বৃহস্পতি রাহু দৃষ্টি বিনিময় করছে, ফলে আপনার মধ্যে একটা বিষয় অবশ্যই ঘটবে, আর সেটি হলো মধ্যস্থতা করা। কি ন্যায় আর কি অন্যায়, কি ধর্ম কি অধর্ম, উভয়ের মাঝেই আপনি অবস্থান করবেন। অর্থাৎ আপনি এই সময়ে মধ্যস্থতাকারী হিসেবে যতটা সফল, অন্য কোনো রাশির মানুষ আপনার মতো এতটা সফল হতে পারবে না। মধ্যস্থতাকারী হিসেবে আপনি খুবই সফল হবেন। আপনি পরিস্থিতিকে উদ্ধার করার জন্য ধর্মকে ব্যবহার করবেন। যখন যতটুকু ধর্ম পালন করলে হয় আপনি ততটুকুই করবেন। যতটুকু সত্য বললে কাজ উদ্ধার হয় আপনি ততটুকুই সত্য বলবেন। মানে আপনি কিন্তু পুরোপুরি সত্যবাদী না, আবার আপনি পুরোপুরি মিথ্যাবাদীও না। আপনি পরিস্থিতি অনুযায়ী আচরণ করবেন। আপনার ধর্ম কেমন হবে আমি আরেকটু বুঝিয়ে বলি। আপনি তার সাথেই ভালো আচরণ করবেন যে নিজে ভালো।
আর তার সাথে মন্দ আচরণ করবেন যে নিজে মন্দ, অর্থাৎ অন্যায়কারীর সাথে আপনি অন্যায় করবেন, আবার সৎ ব্যক্তির সাথে আপনি নিজেও সৎ থাকবেন। এই যে আপৎকালীন ধর্ম, এবং আহ, কিছু কিছু ক্ষেত্রে এমন আছে না যেটাকে আমরা অধর্ম মনে করি, এই ধর্ম অধর্মের যে প্রসঙ্গ আছে, এই প্রসঙ্গটাকে বাস্তবে কাজে লাগানোর মতন পদক্ষেপ আপনিই নিতে পারবেন, অন্য কেউ পারবে না। কেন পারবেন? কারণ হচ্ছে রবি আপনার সপ্তম ঘরে জানুয়ারি মাসের প্রথম যে 15 দিন আছে, এই সময়ে এই ধনুতে অবস্থান করে রবির দৃষ্টিটা মিথুন পাচ্ছে, আর কেউ কিন্তু পাচ্ছে না। এই যে সরাসরি বিপরীত দৃষ্টি পাচ্ছে, ফলে সেখানে আছে বৃহস্পতি নিজের নক্ষত্রে, বৃহস্পতি রাজযোগকারী গ্রহ হিসেবে বল পেয়ে গেল। এই জন্য আপনারা যদি চাকরি ক্ষেত্রে থেকে থাকেন, তাহলে নিশ্চিত থাকেন আপনি কিছু না কিছু পাবেন। চাকরিতে আপনি কিছু না কিছু অবশ্যই পাবেন, হয় প্রমোশন পাবেন। প্রমোশন পাবেন বলতে এই বৃহস্পতি তো এখন আসেনি, বেশ কিছুদিন হয়ে গেল এসেছে, ডিসেম্বরের মনে হয় 7 তারিখের দিকে এসেছে। তো ডিসেম্বরের পর থেকেই এই যে সময়টা, এই সময় পর্যন্ত যথেষ্ট শুভত্ব আপনারা পেয়ে চলেছেন। ডিসেম্বর মাস শেষ হতে গেল, তো দেখুন আপনাদের কিছু না কিছু ঘটেছে আপনাদের সাথে। বিশেষ করে ডিসেম্বরের 15 তারিখ থেকে এই রবির প্রভাব পাচ্ছেন, ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15, এই যে একটা টাইম, এই টাইমটা আপনার জীবনের রিমার্কেবল টাইম বলা যায়। কিছু না কিছু আপনার সাথে ঘটবেই ঘটবে, কারণ ওখানে আছে জন্ম সময় আপনার চন্দ্র, সেখানে আছে বৃহস্পতি এখন আসলো গোচরে, আর রবি আছে ধনুতে। এত শক্তিশালী হতে পারছে, বৃহস্পতি চন্দ্রের সংযুক্ত আপনারা বোঝেন, আর এদের বিপরীতে রবি থাকা মানে তার যে শক্তি, এটা তো বিরাট ব্যাপার। অতএব এটা চ্যালেঞ্জ করে বলা যায় যে আপনার সাথে শুভত্বের কোনো কিছু ঘটবেই ঘটবে। টাইম কত? ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15, এটা ঘটবেই। এখন আমি লগ্ন সাপেক্ষে আপনাদেরকে কিছু কথা বলবো। যদি আপনারা আপনাদের লগ্নটা জানেন, তাহলে এই আলোচনাটা করা সহজ হয়। তো আমি এই রাশিফলটা একটু শেষ করে নিয়ে তারপর লগ্নফলটা ধরছি। দেখুন, এই আপনার রাশির বিপরীত ঘরে যে গ্রহগুলো আছে, এর প্রভাবে আপনি বিবাহের দিকে ঝুঁকে যেতে পারেন, রিলেশনে ঝুঁকতে পারেন, আবার বিজনেসে ঝুঁকতে পারেন, কারোর সাথে পার্টনারশিপেও ঝুঁকতে পারেন। মোট কথা, আপনি কোনো না কোনো বিষয়াদির সাথে যুক্ত হবেন যাতে আপনার লাভ আছে, এবং এই সময়ে আপনার বিবেচনা বোধ প্রশংসনীয় হবে। আমি ধারণা করছি আপনি এই সময়ে কোনো বিপরীত লিঙ্গের মানুষের সাথে সম্পর্কে জড়াবেন, এটি আমি ধারণা করছি, এবং খুব বেশি পসিবিলিটি। আমি কিভাবে হচ্ছে সেটিও আপনাকে বুঝিয়ে বলি। এই দেখুন, মিথুনের অধিপতি বুধ আছে ধনুতে, আর ধনুর অধিপতি বৃহস্পতি আছে মিথুনে, মানে ঘর পরিবর্তন। এর থেকে স্পষ্ট হয়ে যায় যে আপনি বিবাহের দিকে ঝুঁকবেন, এবং এখানে শুক্র আছে, অতএব এই বিষয়টা আরও স্পষ্ট হলো। এবং এখানে যে গ্রহগুলো আছে প্রত্যেকেই শুক্রেরই নক্ষত্রে, তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে আপনি বিবাহের দিকে ঝুঁকবেন। বিশেষ করে ডিসেম্বরের 15 তারিখের পর থেকে আপনারা আপনাদের জীবনকে যদি লক্ষ্য করেন, দেখবেন আপনাদের মাথায় রিলেশন নিয়ে চিন্তা এসেছে। আর যাদের রিলেশন অলরেডি আছে, যারা বিবাহিত, তারা বিজনেসের দিকে ঝুঁকতে পারে, অথবা দাম্পত্য জীবনে আরও বেশি সুখী হতে পারে। কিছু না কিছু হবেই, কোনো না কোনো ডেভেলপমেন্ট হবেই। তো এখান থেকে বলা যায় যে আপনি তার মানে বৃহস্পতির এই রাশিতে অবস্থানের কারণে অনেক কিছু পেতে চলেছেন। বৃহস্পতি কিন্তু রাজযোগকারী গ্রহ, একে অবহেলা করার কোনো সুযোগ নেই। আপনারা অনেকেই কমেন্ট করে বলেন মিথুন রাশির কোনো দিন ভালো হবে না।
না, এত সহজেই কোনো রাশির ভালো হবে না এরকম বলে দেওয়া যায় না। কারণ হচ্ছে হচ্ছে এমন এক পরিস্থিতি যখন রাশির অধিপতি বুধ, তুঙ্গী গ্রহ বৃহস্পতি এবং নক্ষত্র অধিপতি রাহু, তিনটা গ্রহই এই রাশির উপর প্রভাব রেখেছে একসাথে। তাহলে আপনার সাথে মন্দ কিভাবে হতে পারে? মন্দ তো হওয়ার সুযোগ নেই। এইটা মাসের 15 তারিখ পর্যন্ত বহাল থাকছে। অতএব মাসের 15 তারিখ পর্যন্ত আপনার সময় ভালো। এরপরে যে সময়টা আসবে তখন গ্রহগুলো চলে যাচ্ছে মকরে। তখনকার পরিস্থিতি কিছুটা মন্দ থাকবে। সেই পরিস্থিতিকেও মেনে নিতে শিখতে হবে। কিন্তু মাসের যে প্রথম 15 দিন, এইটা কিন্তু অনেক ভালো। যতটা ভালো আপনারা করে নিতে পারেন, পরিস্থিতি যত ভালো করে নিতে পারেন, পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে আপনি যত ভালো করে নিতে পারেন এবং যা সুবিধা সেখান থেকে পেতে পারেন, যা লাভ উঠাতে পারেন, এটা আপনার জন্য যে পরিমাণে সুযোগ নিয়ে আসছে, এটা কিন্তু অন্য কোনো রাশির মানুষ পেতে পারছে না। এটাই হচ্ছে অবাক করা বিষয়। আমি কিন্তু ব্যাখ্যাতে বুঝালাম কিভাবে সুবিধাটা আপনারা পাচ্ছেন। তো মকরে এসে এই গ্রহগুলো যখন থাকবে 15 তারিখের পরে, তখন একটা রিস্কি টাইম শুরু হয়। রিস্ক মানে হচ্ছে এই সময়ে রাজনৈতিক সমস্যা হওয়ার সম্ভাবনাটা বেশি। সেক্ষেত্রে যেহেতু এটা পৃথ্বীকারক ঘর, এই জন্য আমি ধারণা করছি এই সময়ে আন্দোলন, সংগ্রাম, সংঘর্ষ এরকম নানান কিছু ঘটতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। এ সময়ে বিশেষ ভালো ফল বলতে নিজেকে সেফ রাখাই হচ্ছে বড় ব্যাপার। আমি সেটিই বলবো, আপনাকে পরামর্শ দেব, নিজেকে সেফ রাখবেন, ঝামেলার ভিতরে না যাওয়ারই চেষ্টা করবেন। এই সময়ে মানুষের মধ্যে ন্যায়পরায়ণতার যে বৈশিষ্ট্য সেটি কিন্তু থাকবে না। এখন যেমন কোনো ঘটনা ঘটলে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি, আন্দোলন করছি, কিছু না কিছু করছি। 15 তারিখের পর থেকে, জানুয়ারির 15 তারিখের পর থেকে কিন্তু এমনটা ঘটবে না। তখন বিচার না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যে কোনো ঘটনারই হয়তো বিচার হবে না, ইনস্ট্যান্ট অনেক কিছুই ঘটবে। এই সময়ে মানুষ মরবে তো অনেক অনেক প্রাণহানির ঘটনা ঘটবে। সেক্ষেত্রে যুদ্ধবিগ্রহ, ছোটোখাটো যুদ্ধবিগ্রহ বাধার সম্ভাবনা রয়েছে। অস্ত্রের প্রয়োগ, বোমা নিক্ষেপ, এরকম নানান ঘটনার কিন্তু ইঙ্গিত আমরা পাই। এখানে আমি আপনাদেরকে পরামর্শ দেব যে আপনারা এই বিষয়টাকে সবসময় নিজেদের খেয়ালে রাখবেন। আমি মঙ্গল এবং রবি এর সংযোগকে এই মকরে রেখেই কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আলোচনা করলাম। আপনারা আশা করি আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনেছেন এবং বুঝতে পেরেছেন যে আমরা আসলে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এবং এই পরিস্থিতি আমাদের জীবনে অনেক ভয়াবহতা সৃষ্টি করতে পারে, এই সম্ভাবনা আছে। মকরে মঙ্গলের তুঙ্গি হওয়া স্বাভাবিক কোনো ঘটনা না। এটি আমাদেরকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। নানান জায়গায় অগ্নিকাণ্ড হওয়ার সম্ভাবনা থাকবে। মানুষ মারা তো অলরেডি যাচ্ছে, মঙ্গলের এই ধনুতে আছে তাই, কিন্তু ওখানে গেলে এটা আরও বাড়বে। বৃহস্পতির নিয়ন্ত্রণে মঙ্গল আছে, তার কারণে বিশেষ কিছু ঘটতে পারছে না। যা ঘটছে তা তো ঘটছে, তবুও বিশেষ না। কিন্তু সামনের পরিস্থিতি আরও ভয়াবহ। এই ক্ষেত্রে মাসের শেষ 15 দিন শুধু আপনি না, অনেকের জন্যই অতটা ভালো না। এখন আমরা লগ্ন সাপেক্ষে একটু দেখার চেষ্টা করব যে জন্ম সময়ে তো আপনার চন্দ্র এই মিথুনে ছিল রাহুর নক্ষত্রে, কিন্তু এই মুহূর্তে লগ্ন সাপেক্ষে আলোচনা করতে গেলে আপনার জীবনটা কেমন হতে পারে। যদি বলি মেষের কথা, মেষের সময় ভালো। মেষের সময় ভালো কেন? কারণ হচ্ছে মেষের ঘর সাপেক্ষে গ্রহগুলো ভালো ভালো ঘরে আছে। তবে মেষের মানুষ যদি বিজনেসের সাথে যুক্ত থাকে,
বিজনেস, এবং বিজনেসটা হতে হবে বৈদেশিক। ট্যুর সংক্রান্ত কোনো বিষয় যদি থাকে, এরকম থাকলে ভালো, অনেক ভালো করবে। লগ্ন যদি আপনার মেষ হয় এবং আদ্রা নক্ষত্র, মিথুন রাশি এমন যদি হয়, তাহলেই আপনার এই বিষয়গুলো ভালো আছে। এছাড়াও এই সময় আপনার সৌভাগ্য তো রয়েছে, তবে একটা প্রবলেম থাকতে পারে, সেই বিষয়টা হলো টেনশন। টেনশন এবং মানসিক বিক্ষিপ্ততা, ভয়, ঘুম ঠিকমতো না হওয়া, এরকম নানান প্রবলেম থাকতে পারে। এবং চিন্তার ভিতরে জড়তা সৃষ্টি হওয়া, ঠিকমতো চিন্তা না করতে পারা, প্ল্যান অনুযায়ী কাজ না করতে পারা, এই প্রবলেমটা হতে পারে, এই সম্ভাবনাটা বেশি মেষের জন্য। আর যদি বলি লগ্ন আপনার বৃষ, তাহলে বৃষ হলে বৃষের জন্য আবার সময়টা ভালো। বৃষের সম্পত্তি অর্জনের মাত্রাটা বেশি থাকবে। আর ওই যে মেষের কথা বলছিলাম, মেষের কিন্তু প্রচেষ্টা বলটা অনেক বেশি থাকছে। নিজের চেষ্টায় গাড়ি করার যে ভাগ্য, সেটি কিন্তু আপনার থাকছে জন্মগতভাবেই। এদিকে বৃষর নিজের প্রচেষ্টা বলে সম্পদ অর্জন করার ভাগ্য থাকবে। তো সেক্ষেত্রে এই জানুয়ারি মাসটা তার জন্য বেশি ভালো। আর আমরা কর্মঘর বিবেচনা করলেও দেখছি কর্মক্ষেত্রটা অত্যন্ত শুভ আছে। সেক্ষেত্রে বৃষের জন্য সময়টা যথেষ্ট ভালো, তবে সেটি জানুয়ারির যে শেষ 15 দিন, এই 15 দিনটা বৃষের জন্য বেশি রিমার্কেবল আমি মনে করি। সেই সময়টা সে বেশি ভালো করতে পারবে বলে এখানে দেখাই। যদি আপনার লগ্নটা মিথুন হয়, তাহলে আপনার সময় সব চাইতে ভালো। বুঝতে পেরেছেন? আপনার লগ্ন মিথুন এবং আদ্রা নক্ষত্র, তাহলে আপনার সময় সবচেয়ে ভালো। কিন্তু কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে জন্ম সময় আপনার রাহু ভালো ঘরে ছিল কিনা। যদি থেকে থাকে, ভালো প্রভাব পাই, তাহলে অবশ্যই আপনার সময় ভালো। চলে যাব কর্কটে। কর্কট যদি আপনার লগ্ন হয়, তাহলে বিদেশ ভাগ্যটা আপনার জন্য শুধু শুভ থাকছে। মাসের শেষ 15 দিন আপনার জন্য শুভ, জানুয়ারি মাসের প্রথম 15 দিন আপনার জন্য শুভ নয়। জন্মগতভাবে যদি আপনি বিদেশগামী হন বা বিদেশ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কাজ করে থাকেন, একমাত্র ওই বিষয়টাই আপনি ভালো করবেন। এবং এই সময়ে, এই বছরে 2025-26 সালে বিদেশ ভাগ্য আপনার জন্য অত্যন্ত শুভ। জানুয়ারির 15 তারিখ থেকে যে সময়টা শুরু হচ্ছে, 1 মাস, ফেব্রুয়ারির 15 পর্যন্ত, এই সময় আপনার বিদেশ যাত্রার মাত্রা বেশি দেখা যায়, ভ্রমণের সম্ভাবনা বেশি দেখায়। আপনার যদি লগ্ন সিংহ হয়, তাহলে আপনার মাথায় আছে বিরাট টেনশন। আপনারও বিদেশ ভ্রমণটা অনেক ভালো, বিদেশে সেটেল হওয়ার ভাগ্য রয়েছে এবং এটা তীব্রভাবেই রয়েছে। সম্ভবত আপনি বিদেশে সেটেল হতেও পারবেন, কোথাও না কোথাও যাত্রা করার সম্ভাবনা আছে। যদি আপনার কর্মঘরটা ডেভেলপ করতে পারেন, অর্থাৎ জন্ম সময় কর্মঘরে কোনো গ্রহ থেকে থাকে, বা নিজের মেধাকে বৃদ্ধি করার জন্য, বা কোনো ডিগ্রি নেওয়ার জন্য, বা চাকরি সূত্রে, অথবা উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য পড়ালেখা করে কোথাও সেটেল হতে চান, বা নিজেকে আরও বেশি ডেভেলপ করতে চান, এরকম কোনো বিষয় যদি থেকে থাকে, তাহলে আপনি বেশি সাপোর্ট পাবেন। আপনার লগ্ন যদি কন্যা হয়, তাহলে আপনার সময়কে আমি ভালো বলবো। তবে আপনাদের সম্ভবত বিবাহের ক্ষেত্রে ঝামেলা আছে, বিবাহ হতে চাচ্ছে না, সময় অতিবাহিত হচ্ছে, আপনারা অস্থির হচ্ছেন, এই সম্ভাবনাটা বেশি থাকবে। তারপরেও আপনাদের কর্মভাগ্য অত্যন্ত ভালো। এখানে শনির অবস্থান আপনাদেরকে কর্মের দিকে ঝোঁকানোর চেষ্টা করবে। যদি আপনারা কর্মক্ষেত্রে থেকে থাকেন, তাহলে খুব ভালো। কর্ম যদি না হয়ে থাকে, তাহলে আগে বিয়ে করে নেবেন না, আগে কর্মে সেটেল হন, তারপরে বিয়ে করবেন, না হলে আবার ঝামেলায় পড়বেন। এদিকে আপনার প্রচেষ্টা বল কিন্তু অত্যন্ত শুভ আছে। জানুয়ারি মাসে আপনার প্রচেষ্টা বল অত্যন্ত শুভ। আমি আপনাদেরকে পরামর্শ দেব যে আপনারা নিজের হাতে যেহেতু কিছু করার সুযোগ পাবেন, করে ফেলুন, কিছু না কিছু একটা শুরু করুন, ভালোই করবেন।
আপনার লগ্ন যদি তুলা হয় তাহলে আপনার সময় যথেষ্ট ভালো। সেক্ষেত্রে আপনিও ওই কন্যার মতনই নিজের প্রচেষ্টা বলে বিশেষ কিছু করতে পারবেন। তবে মনে রাখবেন, আপনার রিলেশনশিপের ক্ষেত্রে ঝামেলা থাকবে আর বিয়ের ক্ষেত্রে ঝামেলা থাকবে। আপনাদের লাইফে একটা স্ট্রাগল থাকবে, সব কিছুর থেকে একটা দূরত্ব থাকবে, মনে কষ্ট থাকবে, এরকম নানান বিষয় দেখা যায়। কিন্তু নিজের প্রচেষ্টা বলের ক্ষেত্রে আপনি কোনো কার্পণ্য করবেন না। এখানে আপনার মধ্যে বিরাট একটা ডেভেলপমেন্টের জায়গা আমি দেখি। ডেভেলপমেন্টটা কীরকম? আপনি নিজের মধ্যে আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটাতে পারবেন। এই শক্তিটা আপনার থাকছে, এটি আপনার জন্য অত্যন্ত শুভ। যদি আপনার লগ্ন বৃশ্চিক হয় তাহলে আমি আপনাকে একটু কি বলে একটু নেগেটিভিটির কথাই বলবো। কারণ আপনার বৃশ্চিক লগ্ন হলে বিষয়টা খুব বেশি ভালো হয় না। সেক্ষেত্রে লগ্ন সাপেক্ষে যে আপনার নবমপতি চন্দ্র, সে পড়ে যায় অষ্টমে। এই জন্য আর কি আপনার দুর্ভাগ্য যোগ নির্দেশিত হয়। সেক্ষেত্রে মঙ্গল যদি ভালো ঘরে থাকে তো ভালো। আর বিদেশ গমন যোগ জন্মসূত্রেই আপনার বিদেশ গমন যোগ, বিদেশে স্থায়ী হওয়ার যোগটা প্রবল থাকে। সেক্ষেত্রে আপনার জন্মছক যদি সেরকম শুভ থাকে তাহলে অবশ্যই বিদেশে সেটেল হয় আপনার জন্য ভালো হবে। আর এই সময়ে প্রচুর সম্পদ অর্জনের ভাগ্য আপনার থাকবে। তবে মনে রাখবেন, যেহেতু দুর্ভাগ্য যোগ নিয়ে আপনার জন্ম, এই কারণে সম্পদ ধরে রাখতে না পারা বা সম্পদ হাতছাড়া হয়ে যাওয়া, অথবা অর্জিত সম্পদের পূর্ণরূপে ব্যবহার নিশ্চিত হতে না পারা, যে অতৃপ্তি, সেটি থাকবে আপনার জীবনে। এই জানুয়ারিতে আপনার সম্পদ অর্জন এবং নিজের প্রচেষ্টায় কোনো কিছু করা, নিজের বুদ্ধি খাটানো, এই বিষয়গুলো থাকছে। সেই সাথে থাকছে সংসার জীবনে অশান্তি, কোনো রকমের টিকে থাকা সংসার, এই প্রবলেমগুলো থাকতে দেখা যায়। তো সেক্ষেত্রে আপনাকে আমি পরামর্শ দেব ধৈর্য ধরে পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য। এরপর চলে যাব ধনুতে। যদি আপনার লগ্ন ধনু হয়, অত্যন্ত শুভ একটা প্রভাব আপনি পাচ্ছেন। ওই যে বললাম একটু আগে, মিথুনের যেরকম ব্যাখ্যা দিচ্ছিলাম, সেরকম ব্যাখ্যাই আপনার জন্য প্রযোজ্য। মানে আপনার সময়টা অত্যন্ত শুভ। সেক্ষেত্রে জানুয়ারি মাসে আপনি প্রথম যে 15 দিন থাকবে, এই সময় অত্যন্ত শুভ ফল আপনি পাবেন এবং সকল ক্ষেত্রেই আপনি ভালো করবেন। যদি বিয়ে করেন খুবই শুভ হয়, সময়টা অত্যন্ত ভালো। এবং সংসার জীবনেও আপনি দেখবেন কিছুটা অশান্তি থাকতে পারে, এই সম্ভাবনা আছে শনির কারণে। কিন্তু তবুও এই সময়ে ধনু লগ্নের মানুষের সময়টা আসলেই অনেক ভালো। তারা যদি সময়কে কাজে লাগায় তাহলে অবশ্যই ভালো করবে। এবং রাহু 3 নম্বর ঘরে অবস্থান আপনাদের জীবনকে করে তুলবে বৈচিত্র্যময়, অর্থাৎ নিজের প্রচেষ্টায় বিশেষ কিছু করে দেখানোর সক্ষমতা আপনার থাকবে। মানে খুবই ভালো একটা সময় আপনার জন্য, খুবই ভালো। যদি আপনার লগ্ন মকর হয় তাহলে জানুয়ারির 15 তারিখের পর থেকে সময় ভালো থাকবে। এর আগের সময়টা যথেষ্ট ব্যয় হবে এবং বেশ নেগেটিভ একটা সময় আপনি পার করবেন। তবে পুরো বছরটার মধ্যে হয়তো জুনের পর থেকে একটু সময় একটু ভালো হতে পারে বৃহস্পতির কারণে। কিন্তু এই বছর জানুয়ারির দিকে, বিশেষ করে জানুয়ারির 15 তারিখের পর থেকে মঙ্গল আপনার রাশিতে লগ্নে চলে আসছে। রাশিতে না, লগ্নেই আসবে। অন্যান্য গ্রহ থাকছে, মিশ্র প্রভাব পাবেন। সেই ক্ষেত্রে আপনার লাইফে একটু রিস্ক আছে, আবার নিজেও ভালো কিছু করার সুযোগও পাবেন। সেই ক্ষেত্রে মিশ্র প্রভাব থাকছে, কিন্তু প্রত্যেকটা প্রভাবই আপনার জীবনে স্মৃতি রেখে যাওয়ার মতনই ঘটনা ঘটাবে। ভালো মন্দ মিলিয়ে একটু সাবধান থাকতে হবে আপনাকে, সাবধানে করতে পারলেই ভালো হয়। আর সংসার জীবনে অশান্তি থাকার সম্ভাবনাটা বেশি থাকবে। মানে বিয়ে হয়নি বা বিয়ে হলেও মানে স্পাউস, মানে বিপরীত লিঙ্গের যে জীবনসঙ্গী আপনার, তার দূরত্ব থাকার সম্ভাবনা বেশি থাকবে আপনার সাথে। হয় মারা গিয়েছে, নয় দূরে থাকে,
অথবা সম্পর্ক ভালো না, এই সম্ভাবনাটা বেশি। আপনার যদি মকর লগ্ন এবং মিথুন রাশির আদ্রা নক্ষত্র হয়, তাহলে দেখুন ছাড়াছাড়ি হয়ে গেল কিনা সম্পর্কের, এই সম্ভাবনা বেশি আছে। মানে সম্পর্কে ভালো নেই আপনার জীবনটা, দাম্পত্য সুখ তো নাই, আবার বিয়েও হচ্ছে না, বিয়ে ঠিক হলে ভেঙে যাচ্ছে, বা নানান সমস্যা বিয়ে সংক্রান্ত। ওইদিকে যদি আপনার লগ্নটা আবার কুম্ভ হয়, তাহলে আপনি অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত, ব্যস্ততার ঠিকমতো রেস্ট নিতে পারেন না, এতই ব্যস্ত। ভালো, ব্যস্ত থাকা ভালো। সেক্ষেত্রে আপনি নানা রকমের অপরচুনিটি চারদিক থেকে পাবেন। এই অপরচুনিটিকে কাজে লাগাতে পারলে আপনি অনেক কিছু করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, আপনার লাইফে নানান দুর্ঘটনার সম্ভাবনাও আছে, কিন্তু এই দুর্ঘটনা আপনাকে পিছনে ফেলে দিতে পারে। এটিকে মনে রেখে আপনাকে সামনে এগোতে হবে, অবশ্যই কথা মনে রাখবেন। এছাড়াও আপনার জীবনে বিভ্রান্তি আসতে পারে, ভয় আসতে পারে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আসতে পারে, নানা দিক থেকে আতঙ্ক আসতে পারে, এই সম্ভাবনা আছে। এগুলোকে মনে রেখে সামনে এগোবেন। আর গ্রহ নক্ষত্রের পজিশন অনুসারে ইনকামের প্রচুর অপরচুনিটি পাবেন। এই সময় আপনার মধ্যে দুর্নীতি করার মানসিকতা দেখা যায়। তারপরেও যা কিছুই হোক, আপনি এই সময়ে আমি আপনাকে কনফার্ম করতে পারি যে আপনি নানা দিক থেকে ইনকাম করার সুযোগ পাবেন। আপনার চাকরি ভাগ্য জন্মগতভাবেই শুভ আছে, এবং লাইফে চাকরি আপনি অবশ্যই করবেন, আপনার চাকরি ভাগ্যটা অত্যন্ত শুভ। কিন্তু ওই যে বললাম, প্রেম ভাগ্য একটু ঝামেলায় আছে। প্রেম ভাগ্য, সংসার জীবন, এগুলো একটু প্রবলেমে থাকবে, অর্থাৎ আপনার হয়তো প্রেমগুলো টিকবে না, এই টাইপের। এবং এই সময়েও আপনি ওই সম্পর্ক বাদে বাকি সবগুলো ঠিক থাকবে, এবং সম্পর্ক হয়তো একাধিক রিলেশন হবে, কিন্তু কোনো রিলেশনই ঠিক মতো স্থায়ী হবে না, টিকবে না, এরকম নানান সমস্যা আপনি ভুগবেন। কিন্তু ওই সম্পদ আর আয়, এই দুটো অত্যন্ত ভালো আপনার জন্য, এদিক দিয়ে কোনো সমস্যা নেই। আর যদি আপনার লগ্ন মীন হয়, তাহলে কি হবে? লগ্ন মীন হলে শনির প্রভাবযুক্ত আপনি, কিন্তু তবু আপনার সৌভাগ্য খুবই বেশি, অত্যন্ত সৌভাগ্যবান। সময়টাকে যদি কাজে লাগাতে পারেন তো বিশেষ কিছু করে দেখাতে পারবেন, অনেক বড় বড় দায়িত্ব পাবেন, উচ্চ পজিশনে থাকবেন, আপনাকে সবাই মান্য করবে, কিন্তু একা। আপনি বড় পজিশন থাকবেন, অনেক দায়িত্ব নেবেন, কিন্তু একা। আপনার মধ্যে আধ্যাত্মিকতার বিকাশ ঘটবে, এবং আপনার জ্ঞান বুদ্ধি বিদ্যা, এই যে বিদ্যার বিষয়, এই বিষয়গুলো একটু বেশি গুরুত্ব পাবে। ফলে আপনি পড়াশোনার দিকে ঝুঁকবেন, কোনো ডিগ্রি নেওয়ার সম্ভাবনা আছে, কোনো হায়ার স্টাডিতে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, যেখানেই থাকেন, অবশ্যই আপনার উন্নতি দেখায়, এখানে সমৃদ্ধি দেখায়। তো সেক্ষেত্রে এই জায়গাগুলো বেশ আমি ভালো দেখি। 2026 সালের জানুয়ারি মাসটা আপনার জন্য অত্যন্ত শুভ, এবং ডিসেম্বরের থেকেই মূলত আপনার এই শুভ সময় চলমান আছে। আপনি যদি চান তাহলে এই সময়কে আরও বর্ধিত করতে পারেন। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময়গুলো আপনার জন্য অত্যন্ত শুভ থাকছে। এই সময়ে আপনি নিজের অবস্থানকে অনেক উন্নত করতে পারবেন। তো দেখুন, রাশি একজনের এক রাশি সবার এক, কিন্তু লগ্ন একজনের এক রকম। তার কারণে ফলাফল কতটা ভিন্ন হয়ে গেল, তা আমি চেষ্টা করছি আপনাদের রাশিফল, লগ্নফল একসাথে মিক্স করে দেওয়ার জন্য। জন্ম সময়ে যদি আপনার রবি এই কুম্ভে থাকে অথবা মিনে থাকে, জন্ম সময় আপনার রবি যদি এই এতগুলো বললাম, তার মধ্যে দুটো ঘরের কথা বলবো, যে আপনি দেখবেন জন্ম সময় আপনার রবি কুম্ভে আছে কিনা অথবা মিনে আছে কিনা। যদি থাকে তাহলে আমি যা যা বলেছি তার অনেক কিছুই বাদ পড়ে যাবে, অর্থাৎ আপনার জীবনে নেগেটিভিটির মাত্রা কিন্তু অনেক বাড়বে। ফলে আমার বলা রাশিফল অনেক কিছুই মিলবে না, বরং আর উল্টো ফল দিতে পারে। এই হচ্ছে কথা। তো আমি অনেক কথা বললাম। আমি সিদ্ধান্ত নিয়েছি 2026 সালের রাশিফলে প্রতিটা ভিডিও শেষে জ্ঞানমূলক কোনো কিছু আপনাদেরকে বলে তারপরে ভিডিও শেষ করব। আমি আমার যে চ্যানেলের জ্ঞানবাণী বই আছে, সেখান থেকে আপনাদেরকে একটা উক্তি শোনাচ্ছি। এখানে প্রথম উক্তি,
তাকেই বিবাহ করবে যে তোমাকে জন্ম দিতে পারবে। এই বইয়ে অনেক উক্তি আছে, আমি প্রতিটা ভিডিওতে একটা করে উক্তি শেষে আলোচনা করে দিব। এখানে তাকেই বিবাহ করবে যে তোমাকে জন্ম দিতে পারবে, এর অর্থ হলো আমরা শুধুমাত্র ফিজিক্যাল রিলেশনের জন্য বা আমাদের সেফটি, আমাদের নিরাপত্তা দিতে পারে বা আমাদের একাকিত্ব দূর করতে পারে, আমরা আমাদের যা ভিতরে কথা আছে যা শেয়ার করতে পারি, এরকম চিন্তাভাবনা করেই বিবাহ করে থাকি। কিন্তু মূলত বিবাহ অন্য কারণে করা উচিত। আমরা ভুলে যাই যে আমরা একটা জার্নিতে আছি, জীবনের জার্নিতে আছি। সেই ক্ষেত্রে এই জার্নিতে আমাদের টার্গেট হচ্ছে কোনো একটা ডেস্টিনেশনে পৌঁছানো। জীবনের যাত্রায় আমি পৌঁছাতে পারলাম না, আমার সন্তান সেখানে পৌঁছাবে। এই জন্য আমার যে গুণ আছে সেই গুণকে সে বহন করবে, করে সামনের দিকে এগিয়ে যাবে। সেক্ষেত্রে স্বামীর গুণকে স্ত্রীর ধারণ করা উচিত এবং স্ত্রীর গুণকে স্বামীর ধারণ করা উচিত। তাদের উভয়ের বৈশিষ্ট্যকে একত্র করে যা যা ভালো আছে সেই ভালোকে একত্র করে সন্তানের ভিতরে সেটি দেওয়া, সন্তানকে এর চাইতে আরও ভালো করে তৈরি করা, করে সামনের দিকে ধাবিত করানো, এটিই মূলত বিবাহের উদ্দেশ্য। এই জন্য বলা হচ্ছে যে আমি তাকেই বিবাহ করব যে আমাকে জন্ম দিতে পারবে। অর্থাৎ যে সন্তান আমার মতোই হলো না, আমার বৈশিষ্ট্যকে ভিতরে ধারণ করতে পারে এমনই যে হলো না, তাহলে তেমন সন্তান তো আমাকে সামনের দিকে নিতে পারবে না, সে আমার প্রতিবিম্ব না। অতএব তাতে আমার কোনো লাভ হলো না। এই জন্য বিবাহের ক্ষেত্রে এমন কাউকে বিয়ে করা উচিত যে এই বৈশিষ্ট্যগুলো ধারণ করার যোগ্য, যে পুনর্জন্ম দিতে পারে সন্তানকে। এখন আপনারা বলতে পারেন, সন্তান যদি সে জন্ম না দেয়, সেই ক্ষেত্রে এই উক্তির দ্বৈততাও আছে। সেই দ্বৈত উত্তর হলো, তাকেই বিবাহ করবে যে তোমাকে জন্ম দিতে পারবে, অর্থাৎ নিজের পুনর্জন্ম। আর যদি আমি এই জন্মেই আমার ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারি, তাহলে তো আমার সন্তান লাগছে না। সেই ক্ষেত্রে আমি এই জন্মেই এখানেই সমাপ্ত হলাম, আমার আর পুনর্জন্ম নেই। সেক্ষেত্রে যে আমাকে আবিষ্কার করবে, যে আমাকে বুঝতে পারবে, আমাকে চিনতে পারবে, যে আমাকে নতুন করে গড়তে পারবে, যে আমাকে ভেঙে আবার আমাকেই জন্ম দিতে পারবে, তাকেই বিবাহ করা উচিত। এটিই বোঝাতে চাওয়া হয়েছে যে যে ব্যক্তি আমাকে অবজার্ভ করে, আমার নিজেকেও আমি ঠিকমতো খেয়াল করি না, কিন্তু সে আমাকে খেয়াল করে, আমাকে প্রতিনিয়ত নতুন করে আবার গড়তে পারে, এরকম ব্যক্তিকে বিবাহ করলে আপনি জীবনে নিজেকে পরিবর্তনের অনেক সুযোগ পাবেন, উচ্চ মার্ক প্রাপ্ত করবেন, আপনাকে আর বারবার জন্ম নেওয়া লাগবে না। এটি হচ্ছে এই উক্তির মূল কথা। আশা করি এই উক্তিটা আপনাদের ভালো লেগেছে। সামনে এই চ্যানেলের সাথেই থাকবেন, চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করার। এই ভিডিওতে অনেক তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে বিস্তারিতভাবে। ভিডিওর ভিউ যদি ভালো হয়, সামনেও আমি এইভাবে আরও বড় ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারবো। ভিডিওটা দেরিতে আপনারা একটু দেরিতে পেলেন, এর মূল কারণ ছিল ভিডিওটা একটু কম ভিউ হয়েছিল, তার কারণে একটু দেরিতে ভিডিওটা আপনাদের সামনে আসলো। এটি আর কি। আপনারা চেষ্টা করবেন ভিডিওতে শেয়ার দেওয়ার, ভিডিওতে কমেন্ট করার, নিজেদের মতামত রাখার। এই ভিডিও আরও কীভাবে ভালো করা যায় আপনারা সামনে পরামর্শ দিতে পারেন। আমি আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।